এই ভিডিও দেখলে কখনোই আপনারা উপমান উপমিত কর্মধারায় সমাস ভুলবেন না। আসসালামু আলাইকুম। আজকে উপমান ও উপমিত কর্মধারায় সমাস আলোচনা করব। উপমান এটা হচ্ছে সত্য তুলনা। আমরা এখন দেখি অরুণ রাঙা। অরুণ মানে কি? সূর্য। এই সূর্য তো রাঙাই হয়, অর্থাৎ সূর্যের রাঙা হওয়া সম্ভব, অর্থাৎ এটা সত্য তুলনা। এখন আপনারা বলবেন কালো তো হতে পারে, কিন্তু রাঙা হওয়াও পসিবল, ঠিক আছে, অর্থাৎ সত্য তুলনা। এই জন্য এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। পুরুষ সিংহ। পুরুষ কোনোদিন সিংহ হতে পারবে না, এটা ইম্পসিবল। এটা হচ্ছে উপমিত। মিত মানে মিথ্যা, মিথ্যা তুলনা। আমরা তুলনা করতে পারি, বাট এটা কোনোদিনই পসিবল না যে পুরুষ সিংহ হতে পারবে। কিন্তু সূর্য কিন্তু রাঙা হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে সত্য তুলনা। তাহলে পুরুষ সিংহ, পুরুষ কখনোই সিংহ হতে পারবে না, এটা মিথ্যা তুলনা। এই জন্য এটা উপমিত কর্মধারায় সমাস। কাজল কালো। কাজল তো কালোই হয়, অর্থাৎ কাজল কালো হওয়া সম্ভব, এটা উপমান কর্মধারায় সমাস। ফুল কুমারী। এই কুমারী কোনোদিন ফুল হতে পারবে না, বা ফুলের মতো ফুল হতে পারবে না, অর্থাৎ ফুলের মতো আমরা তুলনা করতে পারি, বাট যাই হোক না কেন সে ফুল হতে পারবে না। এটা হচ্ছে মিথ্যা তুলনা, কোনোদিনই এটা সম্ভব না, ইম্পসিবল। তুষার শুভ্র। শুভ্র মানে কি? সাদা। তুষার তো শুভ্র, অর্থাৎ এটা হওয়া পসিবল, এটা উপমান কর্মধারায় সমাস। কর পল্লব। কর, কর মানে হাত, আর পল্লব মানে পাতা। হাত যেরকমই হোক না কেন পাতার মতো হতে পারবে না, পাতা হতে পারবে না, এটা ইম্পসিবল। আমরা তুলনা করতে পারি, বাট এটা ইম্পসিবল। এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। শশ ব্যস্ত। শশ মানে খরগোশ, এটা তো ব্যস্ত হতে পারে, এটা পসিবল, একটা সত্য তুলনা, অর্থাৎ শশ দ্রুত হতে পারে। এখন আপনারা বলবেন শশ তো ধীর হতে পারে, কিন্তু দ্রুত হতেও পারে, ধীর হতে পারে। তাহলে আমরা যে বলতেছি এটা দ্রুত, এটা সত্য ঘটনা, অর্থাৎ এটা হতে পারে, সত্য হতে পারে, ঠিক আছে। অর্থাৎ শশ ব্যস্ত, এটা সত্য হতে পারে, পসিবিলিটি আছে। এই জন্য হচ্ছে উপমান কর্মধারা, অর্থাৎ এটা মান, সত্য তুলনা। মুখ চন্দ্র। এই মুখ কোনোদিনই চাঁদ হওয়া পসিবল না, এটা ইম্পসিবল। এই জন্য এটা মিত, মিথ্যা, অর্থাৎ মিথ্যা তুলনা, ঠিক আছে। তাহলে আপনারা জিনিসটা আরো ভালোভাবে বোঝেন। যদি পসিবল হয়, যদি সম্ভব হয়, সেটা হচ্ছে সত্য তুলনা, ঠিক আছে। এইটা হচ্ছে উপমান কর্মধারা, আর যেটা মিথ্যা সেটা হচ্ছে মিত, উপমিত কর্মধারায় সমাস। এভাবে যদি আপনারা চিত্র সহ পড়েন, খুব সহজে বুঝতে পারবেন। ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য।